ফেসবুক আমরা বা হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার, রেডিট, এই হাবিজাবি আমরা কেন অফ করবো? কারণ এটা তোমার মনোযোগ নষ্ট করে, তোমার অ্যাডমিশন টাইমে মনোবল ধরে রাখতে মানে সহায়তা করে না। ঠিক আছে, এবার কীভাবে সহায়তা করে না, পরের পয়েন্টটি সেটা আমি এক্সপ্লেন করছি, যে নিজেকে অন্যের সাথে তুলনা করতে শুরু করো। তুমি যখন ফেসবুকে যাও, তুমি যখন মনে করো একটা র্যান্ডম একটা কোচিংয়ে তুমি পরীক্ষা দিলা যে অমুক পরীক্ষার মধ্যে আপনি যদি টপ 3 জনের মধ্যে হন, তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা আইফোন গিফট করা হবে। ভাই আইফোন তো তোর জন্য ক্ষতিকর এখন বে। আচ্ছা যাই হোক, কাহিনী হচ্ছে তুমি কি করবা, তুমি যখন ওই এক্সামটা দাও, তুমি দেখা যাচ্ছে তুমি পাইছো 30, কিন্তু যে ওই আইফোনটা পাইছে সে পাইছে 99। তুমি ওই জায়গায় নিজেকে অন্যের সাথে তুলনা করতে শুরু করো, তুমি তোমার মনোবলটা হারায় ফেলো। এছাড়াও মনে করো তোমার বেশ কিছু ফ্রেন্ড আছে যারা মনে করো পড়ে না, মনে করো কিছুই, একদমই কিছু পড়ে না, কিন্তু মনে করো ফেসবুকে এসে আজকে অমুক পরীক্ষার মধ্যে টপ হলাম, আজকে অমুক জায়গা থেকে সম্মাননা পেলাম, আজকে পড়াশোনা করলাম 14 ঘন্টা, দেখুন বন্ধুরা কেমন লাগছে, বা একটু পড়াশোনা করে দেখি তো কেমন লাগে। হ্যাঁ, তো এইসব হাবিজাবি দেখার পর তুমি হয়ে যাও পুরো ডিপ্রেস, তোমার পড়াশোনার মনোযোগও তো থাকেই না, কারণ তুমি অলরেডি স্ক্রল করছো অনেকগুলা, তুমি তারপরে কি করতেছো, তোমার মনোবলও নষ্ট হয়ে যাচ্ছে।